বোম ব্লাস্টের বিষয় তো কি বলবেন এটা আপনি? বোম ব্লাস্ট হয়েছে, তবে আমার বাড়ির সামনে হয়নি, 14 নম্বর ওয়ার্ডে হয়েছে। দুজন খুব ইনজিওর্ড হয়েছে আর 7 জন হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তারা এখনো দুজন হসপিটালেই আছে। তারা কি পার্টি কর্মী আপনার? হ্যাঁ, আচ্ছা, পোস্টপোল ভাইলেন্সটা এখন চলছেই, এটা নিয়ে কি বলবেন? হঠাৎ করে রাতারাতি কেউ আবির মেখে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছেন, তাই তাদের তো যদি আজকে তৃণমূল জিতত হয়তো কত মৃত্যু হতো, এটা তো হয়নি। ওরা সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে যেত। ওরা সেই জায়গাটা থেকে ওরা ওই আমাদের গেরুয়া আবির মেখে সেই ভাঙচুরটা করছে। কোনো আপনি প্রশাসনের সঙ্গে কি যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় গিয়ে সবাইকে বলে এসেছি, সব বড়বাবুদের সঙ্গে কথা হয়েছে। যারা অপরাধী তাদের জন্য খোলা হাতে ওনারা অন্যায়কে অন্যায় বলে সেটা ওনারা কাজ করতে পারেন, সেটা আমি বলে এসেছি। ঠিক আছে। কি করবেন পানিহাটি নাগরিকদের জন্য? পানিহাটিবাসীকে নাগরিকদের অনেক অনেক অভিনন্দন। তারা আমাকে আশীর্বাদ করে আমাকে জিতিয়েছেন। এবার তাদের উপর আমার অনেক দায়িত্ব, এবং আমি যেদিন এখন 2 দিন ধরে খুব ব্যস্ত থাকবো। তারপরে আমি পানিহাটিবাসীদেরই এলাকা এলাকা ভিত্তিক নিয়ে বসবো, কীভাবে সব কাজ করা যায়, তারপরে আমি সেটা দেখব। বোম ব্লাস্টের বিষয় তো কি বলবেন এটা আপনি? বোম ব্লাস্ট হয়েছে, তবে আমার বাড়ির সামনে হয়নি, 14 নম্বর ওয়ার্ডে হয়েছে। দুজন খুব ইনজিওর্ড হয়েছে আর 7 জন হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তারা এখনো দুজন হসপিটালেই আছে। তারা কি পার্টি কর্মী আপনার? হ্যাঁ, আচ্ছা, পোস্টপোল ভাইলেন্সটা এখন চলছেই, এটা নিয়ে কি বলবেন? হঠাৎ করে রাতারাতি কেউ আবির মেখে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছেন, তাই তাদের তো যদি আজকে তৃণমূল জিতত হয়তো কত মৃত্যু হতো, এটা তো হয়নি। ওরা সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে যেত। ওরা সেই জায়গাটা থেকে ওরা ওই আমাদের গেরুয়া আবির মেখে সেই ভাঙচুরটা করছে। কোনো আপনি প্রশাসনের সঙ্গে কি যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় গিয়ে সবাইকে বলে এসেছি, সব বড়বাবুদের সঙ্গে কথা হয়েছে। যারা অপরাধী তাদের জন্য খোলা হাতে ওনারা অন্যায়কে অন্যায় বলে সেটা ওনারা কাজ করতে পারেন, সেটা আমি বলে এসেছি। ঠিক আছে। কি করবেন পানিহাটি নাগরিকদের জন্য? পানিহাটিবাসীকে নাগরিকদের অনেক অনেক অভিনন্দন। তারা আমাকে আশীর্বাদ করে আমাকে জিতিয়েছেন। এবার তাদের উপর আমার অনেক দায়িত্ব, এবং আমি যেদিন এখন 2 দিন ধরে খুব ব্যস্ত থাকবো। তারপরে আমি পানিহাটিবাসীদেরই এলাকা এলাকা ভিত্তিক নিয়ে বসবো, কীভাবে সব কাজ করা যায়, তারপরে আমি সেটা দেখব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।